গুড আফটারনুন ফ্রেন্ডস, পার্শ্ব শিক্ষক বন্ধুগণ। অধীর আগ্রহে কেউ কেউ অপেক্ষা করছেন, আর কেউ কেউ অপেক্ষাও করছেন না, কারণ লাইভে তো আসার কথা ছিল না। কারণ কোনো ইন্টিমেশন ছাড়া, কোনো আগাম খবর ছাড়া আমরা আজকে লাইভে এসেছি। আপনারা জয়েন করুন ধীরে ধীরে, তারপরে আমরা কথা আগে বাড়াবো। হ্যাঁ, জয়েনিং করছেন আপনারা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আসুন, আমরা ধীরে ধীরে কথা বাড়াবো। আমরা আগাম কোনো খবর না দিয়েই আজকে লাইভে এসেছি, আর আপনারা অনেকেই অধীর আগ্রহে প্রতিটা প্রহর গুনছেন। তার কারণ আপনারা আমার একটা কথাকে আপ্তবাক্য হিসেবে ধরে নিয়েছেন, যে আমি বলেছিলাম আশা করি, পরিপূর্ণ আশা রাখছি এই মে মাসের মধ্যে আপনাদের সমস্যা মিটে যাবে। তো সেই পরিপূর্ণ আশাটাকে আপনারা ভেবে নিয়েছেন যে মে মাসের 31 তারিখ পর্যন্ত অবশ্যই হচ্ছে। আচ্ছা, সে আপনারা ধরে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পর পর্যায়ে আমি আবার এটাও বলেছিলাম যে রাজ্যের রাজনৈতিক বা বিভিন্ন পরিস্থিতি যা চলছে, এই ডিএ থেকে শুরু করে এই 26,000 চাকরি বাতিল, ওরা আজকে আবার অর্ধনগ্ন মিছিল করছিল শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত, এই সমস্ত বিষয়, হ্যাঁ, তো সাংগঠনিক রদবদল, এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সরকার যে একটু ব্যতিব্যস্ত রয়েছে, সেহেতু আমি আগে বলেছিলাম যে একটা সপ্তাহ বা সাময়িক কিছুদিন যদি পিছিয়ে যায়, তাহলে কি সে ক্রেডিটটা আমাদের হবে না? আর আপনারা যারা বিচক্ষণ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি শুধু একমুখী খেলা খেলছি না, আমি বহুমুখী খেলা খেলছি। যারা বিচক্ষণ, এটা কেবলমাত্র তাদেরই জন্য, এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না। মূলত আমার যে বিষয়টা, আমি যেটা বলতে চাই, যে আপনাদের বিষয়টা করে আমি দম ফেলবো, সেটা বলেছিলাম, এবং সেই জায়গায় আমরা আজকে এসেছি। আমার সাথে আমাদের ট্রেজারার মীর কাসেম খান রয়েছেন, আর আপনাদের চিরপরিচিত সভাপতি আব্দুল হালিম সাহেবও আছেন। তো ওনারাও আমার সাথে আজকে বিশেষ জায়গায় গিয়েছিলেন। বিশেষ বৈঠকের পরে আজকে আমরা আরও একটা ভালো জায়গায় এসে একটু মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের সামনে লাইভে এলাম। তো আমার হালিম মামা সম্পর্কে আমার মামা হন উনি, এবং এই মীর কাসেম খান, আরও আমাদের সঙ্গী সাথীরা রয়েছেন। তো যে জায়গায় আমরা এসেছিলাম, সেখান থেকে যে খবর আমরা পেলাম, সেই খবরটাই আপনাদের কাছে দেওয়ার বিষয়। কারণ আপনারা অনেকে ভাবছেন যে ইনকেস 31 মে যদি পার হয়ে যায় আর তার মধ্যে যদি না হয়, তাহলে হয়তো আদৌ হবে না। তাদের উদ্দেশ্যে আমি ডাক্তার হিসেবে একটা পরামর্শ দেব, যে কোনো প্রসূতির ডেলিভারি ডেট যখন মেনশন করা থাকে, অথচ ডেলিভারি ডেট পার হয়ে যায়, প্রসূতি প্রসব যন্ত্রণায় ছটফট করে, অথচ বাচ্চা ভূমিষ্ঠ হয় না, তার মানে বাচ্চাটা খুব সত্বরে, আগত ভবিষ্যতে খুব সত্বরে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে। এমন নয় যে ডেলিভারি টাইম পার হয়ে যাচ্ছে অথচ বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না, মানে আদৌ ভূমিষ্ঠ হবে না। তাহলে বাচ্চাটা যাবে কোথায়? বাচ্চাটা তো আর ডাইজেস্ট হয়ে যেতে পারে না। তো এত পরিশ্রম করে আমরা একটা জিনিস আপনাদের জন্য উপহার স্বরূপ তুলে দেবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এগিয়ে গিয়ে সফলতার চরম শীর্ষে আমরা পৌঁছে গিয়েছি। আর আপনারা যদি এরকম মনে করেন যে 31 তারিখ পার হয়ে যাওয়া মানে সেটা আদৌ আর হবে কিনা সন্দেহ, তাহলে এটা ওই বাচ্চার মতো, এটা ডাইজেস্ট হয়ে যাওয়ার বিষয় নয়, এটা ভূমিষ্ঠ হবেই, হতে বাধ্য। তো আজ যে জায়গায় আমরা এসেছিলাম, সেই জায়গা থেকে আমরা যা যা খবর পেয়েছি সবগুলোই আশানুরূপ, এবং সেই সুর আমি আগে থাকতে বুঝতে পেরে আপনাদেরকে ইতিপূর্বেও বলেছি, একটু লেট যদি হয় হতেই পারে। হ্যাঁ, তো নিঃসন্দেহে একটু লেট কি কত লেট কি ব্যাপার, সেটা আমরা ওইভাবে বলবো না, কারণ আমাদের ওই ধরনের কথাগুলোকে আপনারা বেদবাক্য বা আপ্তবাক্য হিসেবে গ্রহণ করে থাকেন, তো তাই ওইভাবে আমরা বলবো না। যা বলার আগেও বলে দিয়েছি যে কাজ সমস্ত কিছু সম্পন্ন হয়ে রয়েছে, এবার মাননীয়ার ইচ্ছার উপরে সেটা নির্ভরশীল। আজকেও তাই বলছি, অধৈর্য বা আশাহত বা হতাশ হওয়ার কোনো জায়গা নেই। বাচ্চা এনি টাইম ভূমিষ্ঠ হতে পারে, এনি টাইম ভূমিষ্ঠ হতে পারে। আপনাদের চিরপরিচিত সভাপতি এবং মীর কাসেম খান এবং আরও অন্যান্যরা রয়েছেন আমার সাথে। আমি আজকে একা যাইনি, আজকে এই বিশেষ মুভমেন্টের জন্য আমি এনাদেরকে সাথে নিয়ে এসেছিলাম। কারণ বাস্তবতাটা কি, সেটা গ্রাউন্ড রিয়েলিটি থেকে অবজারভেশন করে আপনাদের সামনে যাতে ঠিকঠাকভাবে তুলে ধরা যায়,
হতে পারে তো আমি একা এলে আমি একটা বিষয় জেনে সেটাকে অন্যভাবে আপনাদের কাছে হাইলাইট করছি, সেক্ষেত্রে বিশ্বাসযোগ্যর বিষয়টা ওই ওয়ান ম্যান আর্মি হিসেবে হয়তো আপনারা আমার প্রত্যেকটা কথা বিশ্বাস করেন, করা উচিত, কারণ আমি আপনাদেরকে কোনো ভ্রান্ত ধারণা দিই না, সেটা আমার দেওয়া অভ্যাসও নয়। যদি না হয় আমি বলে দেবো যে এখন হচ্ছে না, 2026 সালের ভোটের আগে হবে, এরকম আমি স্পষ্ট বার্তা দেওয়ালো। কিন্তু যেখানে গ্রাউন্ড রিয়ালিটি রয়েছে সেটা আমি একা উপভোগ করব কেন? তাই এই হালিমবাবু থেকে শুরু করে এনাদেরকে আমি নিয়ে এসেছি এবং গ্রাউন্ড রিয়েলিটি অনুযায়ী যে খবর সেটা খুবই আশাপ্রদ খবর। আপনারা একদম প্রহার গোনার কোনো দরকার নেই। পিন্টু বিশ্বাস বলছেন মৃত বাচ্চা যেন প্রসব না হয়। না, বাচ্চা প্রসব হওয়ার ক্ষেত্রে সেটা মৃত হতে পারে, প্রিম্যাচিওর ডেলিভারি হিসাবে আরও অপুষ্টিজনিত রোগ শোক নিয়ে ভূমিষ্ঠ হতে পারে, সব ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে তো মৃত বা জ্যান্ত এরকম কোনো ব্যাপার নেই, এ তো জড় পদার্থ ডেলিভারি হবে, জড় পদার্থ কাগজ ডেলিভারি হবে, কিন্তু সেই কাগজের মধ্যে প্রাণের যে স্পন্দন থাকবে সেটা খুব হাই স্কেলের। আর হাই স্কেলের প্রাণের স্পন্দন ঘটানোর জন্যই আমরা আরও সময় নিয়েছিলাম। এইবার আরও একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে দেখুন আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই দিনক্ষণ আমরা দিচ্ছি, এই দিনক্ষণ দেওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, এটা আমি মনে করছি। তেমন ধরনের আভাস দিয়েও কথা এলো, কারণ আমি যদি কোনো নির্দিষ্ট দিনক্ষণ দিই সেক্ষেত্রে যাদের বিষয়, যে দপ্তর এবং যাদের বিষয় এবং তাদের নির্ধারিত যে কমিটি রয়েছে তাদেরও তো একটা মান সম্মান থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভরশীল। সেক্ষেত্রে কোনো পক্ষ থেকে যদি আবেদন যায় যে অমুক তারিখটার পরে যদি হয় খুব ভালো হয়, এটা একটু দেখবেন, এতে আমাদের অনেক ইন্টারনাল ম্যাটার রয়েছে, হ্যাঁ আমাদের অনেক বিষয় রয়েছে। সেক্ষেত্রে যদি এরকম কোনো কিছু আবেদন গিয়ে থাকে এবং তার কারণে যদি আমার দেওয়া কোনো সম্ভাব্য সময়সীমা অতিক্রম হতে থাকে দিনের পর দিন, তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য বাজে। যেটুকুনি করার কথা ছিল কাজের পরিপ্রেক্ষিতে সেগুলো সব কিছু চূড়ান্ত জায়গায় সব ঠিক আছে, যে কোনো সময় প্রসব হতে পারে আমি বলে দিচ্ছি। কিন্তু ওই তারিখ পে তারিখ, ওরকম তারিখ পে তারিখের কোনো বিষয় আমি রাখছি না, কারণ তারিখ দিলে ফের সেই তারিখটা পার করে দেওয়ার কোনো পরিকল্পনা বা কোনো চক্রান্ত থাকতে পারে। তাই তারিখ পে তারিখের বিষয় থাকবে না, তারিখ আমি দিচ্ছি না। তা বলে অনন্তকাল চলবে তাও নয়, এনি টাইম যে কোনো সময় আপনাদের সুখবর আপনারা পেয়ে যাবেন। আমরা খুব স্যাটিসফাই মুভমেন্ট করে এসছি এবং এই সাকসেসফুল মুভমেন্টের যে খুশি, সে খুশিটা আমাদের হালিম মামা এবং মীর কাসেম মামা মর্মে উপলব্ধি করতে পারছেন। ওনারা কোথায় গিয়েছিলেন, কার সাথে কথা বলেছেন, নিজে চোখে গ্রাউন্ড রিয়েলিটিটা কী দেখেছেন। বাবা এখানে আছি, এখানে তো 4-5টা মিনিস্টারের গাড়ি ঢুকছে, এই শুধু কনভয় দেখা যাচ্ছে, বাবা আরও কনভয় আসছে, তাতে কোনো সমস্যা নেই, আমি আমার লাইফ চালিয়ে যাব, কারণ আমিও তো আপনাদের দাবাং স্যার, কোনো সমস্যা নেই। একটা খুব ভালো জায়গায় আছি বর্তমানে, এটা খুব লাক্সারিয়াস একটা হোটেল, JW ম্যারিয়ট সায়েন্স সিটির প্রাণকেন্দ্রে। এখানে চারদিকে বিভিন্ন মিনিস্টারদের গাড়ি চলে এসছে, যাক তাতে আমার কোনো অসুবিধা নেই। বিষয় হলো আপনাদের জন্য, আপনারা সকালবেলায় অনেকে SMS করেছেন চোখ দিয়ে টপ করে জল পড়ছে, মে মাস তো শেষ হতে চলেছে। কেন মে মাস শেষ হতে চলেছে বলে চোখ দিয়ে জল পড়ার কি কথা ছিল? নাকি এমন কথা ছিল যে 2-1 দিন দেরি হলেও হবে না আদৌ, এরকম কোনো কথা ছিল? হবে বলেছি মানে হতে হবে, এক্ষেত্রে কোনো অন্য কথা চলবে না, হচ্ছে এবং হবে। এবং হালিম মামা থেকে শুরু করে ওনারা আমার সাথে ছিলেন, ওনারা গিয়েছেন, দেখুন না মুখের কথা মুখে থেকে যেতে পারে, এরকমও ব্যাপার হতে পারে, কিন্তু অনন্তকাল চলবে না। আগামী কয়েকটা দিন, নির্দিষ্ট দিনক্ষণ বলছি না, কয়েকটা দিন আপনারা দেখুন। আচ্ছা দেবিকাতা স্যার, যা হবে খুব তাড়াতাড়ি হলে ভালো হয়। খুব তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবারই বিষয় আছে, তাড়াতাড়ি হবে, অবশ্যই তাড়াতাড়ি হবে। এবং আপনারা
খুশি হয়ে যাবেন, খুব খুশি হয়ে যাবেন আপনারা। এর থেকে বড় কথা, এর থেকে ভালো কথা আর কি বলতে পারি আপনাদেরকে। আপনারা একদম চরম খুশি হয়ে যাবেন। আচ্ছা, আমিরুল ইসলাম বলছেন তাও স্যার একটা রুট টাইম বলে দেন। রুট টাইম ওইভাবে বললে তো আপনারা ওইভাবে নিয়ে নেন। রুট টাইম বলার প্রয়োজন পড়বে না। আপনাদের এই যে আকাঙ্ক্ষা, আপনাদের যে অধীর আগ্রহ, এই আগ্রহের যে শেষ শক্তি, সেই শেষ শক্তি পর্যন্ত যেতে হবে না, তার মধ্যেই আপনারা সুখবর পেয়ে যাবেন। রুট টাইম বলে দিলে কি হবে? রুট টাইম বলে দিলে ওরকম হওয়ার সম্ভাবনা থাকে, ইভেন এখনও ওরকম হচ্ছে বলে আমি মনে করছি। কারণ যাদের মান সম্মানের বিষয়, তাদের পক্ষ থেকে আবেদন তো যা স্বাভাবিক যে এই দিনটার পরেই একটু করলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনাদের ধৈর্যের পরীক্ষাটা আরও বেশি দিতে হচ্ছে। এবার সর্বোচ্চ জায়গা থেকে, সর্বোচ্চ মহল থেকে তো দেখবে যে হ্যাঁ, আমাদের কটা বাচ্চা সবাই যেন ভালো থাকে, কাউকে কষ্ট দিয়ে কাউকে খুশি করব, তেমন মানসিকতা কি কোনো গার্জেনের থাকে? এক্ষেত্রে আমি এই হিসেবেই উদাহরণটা দিচ্ছি। যদিও গার্জেনের জায়গায় আরও অনেক বড় বড় গার্জেন আছে, রাজ্য কেন্দ্র সব জায়গা থেকেই তেমন বিষয়। আর সামনের সপ্তাহে আমি চাচ্ছি দিল্লি যেতে। দিল্লিতে খুব হাই পাওয়ারের মিটিং আছে, একাধিক মানে 15-16টা মিটিং আছে, এবং সেগুলো মানে কল্পনার মতো নয়, এত হাই পাওয়ার মিটিং। এই সমস্ত বিষয়ে আমি ডিটেল বলতে পারি না। পরপর্যায়ে ছবি যখন ছাড়বো আপনারা বুঝতে পারবেন যে কোন লেভেলে কেমন ধরনের মিটিং চলছে। যাই হোক, আপনাদের খবর একদম চাঙ্গা নেই, চোখ দিয়ে জল পড়ার মতো কোনো বিষয় নেই। বরং ওই জন্মদিনের আনন্দে আপনারা ওই শ্রাদ্ধ বাড়ির মরা কান্না কাঁদবেন না, জন্মদিনের আনন্দ পালন করুন। সেলিব্রেশনটা করতে বলেছি অনেক আগে, আপনারা কেউ এখনও করছেন না। আমি বলবো এটা আপনাদেরই দোষে লেট হচ্ছে। সেলিব্রেশনটা আপনারা করছেন না, আমার কথা আপনারা হয়তো বিশ্বাস করছেন নাকি জানি না। সেলিব্রেশন কেন করবেন না আপনারা? আমার ইচ্ছা ছিল আজকে সেলিব্রেশন করবো, এখনই সেলিব্রেশন করবো এরকম ইচ্ছা ছিল, কিন্তু একটু আগে আইটিসি রয়্যাল বেঙ্গল থেকে লাঞ্চ সারলাম আমরা। এত মন্ত্রী মিনিস্টার কী করতে এখানে এসেছে? দেখুন কতগুলো মন্ত্রী মিনিস্টার সব এসেছে, হ্যাঁ। তারপর ওই এক্সিট পর্যন্ত সব। যাই হোক, আজকে লাইভ আর বেশিক্ষণ চালাবো না, অনেক কাজকর্ম রয়েছে। 3-4টে ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট সেরে একটু সময় বার করে নিয়ে আপনাদের জন্য লাইভে এলাম। কারণ আপনারা এই টেনশানে রয়েছেন, বেকার টেনশানে, বৃথা টেনশানে। কারণ এই যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কথা সেটা সেই দিনে বা আপনাদের ধারণা অনুযায়ী সেই দিনে, আমি তো সম্ভাব্য বিষয় বলেছি, আমি তো নির্দিষ্ট কোনো কথা বলিনি। মশরিকুল ইসলাম কাকে নিয়ে সেলিব্রেট করবো মামা? আচ্ছা, কংগ্রাচুলেশন জানাচ্ছেন পার্থ জোয়ারদার, আমিরুল ইসলাম। স্যার আর 5 থেকে 10 দিন। আচ্ছা ঠিক আছে, আপনি 5 থেকে 10 দিন ওয়েট করুন। আমিরুল ইসলাম ঠিক আছে। টুম্পা খাতুন থ্যাংক ইউ। এই তো স্যার, পরিমাণটা কেমন হবে ধারণা দিন। আসাদুল মণ্ডল, কেন ধারণা দিলে ওর থেকে আমাকে কিছু কন্ট্রিবিউট করবেন নাকি? যদি কন্ট্রিবিউট করার ইচ্ছা থাকে তাহলে বলছি, খারাপ তো নয়, ভীষণ ভালো। ঠিক আছে, এর জন্যে ধন্য হয়ে যাবেন। এর জন্য কন্ট্রিবিউট যদি করার থাকে করবেন, কারণ আপসে যে আতা হ্যায় হালাল বান জাতা হ্যায়। আপসে যে জিনিসটা আসে সেই জিনিসটা আমি ছাড়ি না, তাতে যে দেয় সেও খুশি হয়। তাকে দুঃখ না দেওয়ার কারণে আমি ছাড়ি না, আমি যে লোভী বলে ছাড়ি না এটা বিষয় নয়। তাহলে আমি চাইলে কোটি কোটি টাকা চারদিক থেকে আমাকে দেওয়ার জন্য অফার অনেক তা বড় ব্যক্তিরা করে। কেউ তো আমার কাছে এলেন না। এতবার বললাম যে আসুন, আমার ঝুলিতে কি বিড়াল রয়েছে, কালো বিড়াল আছে না লক্ষ্মী পাঁচার মতো সাদা বিড়াল আছে, আপনারা দেখে যান, তবে আপনারা বুঝতে পারবেন, আপনাদের কনফিডেন্ট লেভেল গ্রো করবে। তারপরেও কেউ এলেন না, কেউ আমাকে SMS করছেন না হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে হ্যাঁ স্যার আমরা আপনার ঝুলির বিড়ালগুলো একবার দেখতে চাই, দেখলে যদি কনফিডেন্টটা বাড়ে। এখনও বলছি আসুন, ঝুলির বিড়ালগুলোর সাইজ এবং প্রজাতি
সব কিছু আপনারা দেখুন, গুণগত মান দেখুন, দেখার পরে আপনারা নিঃসন্দেহে এটা বলবেন যে এটা তো কোনো ব্যাপার নয়, এটা আপনি এই কথা বলছেন মানে এটা কোনো ব্যাপার নয়, একদম ফেটে গিয়েছে, ফেটে চৌচির হয়ে গিয়েছে। পবিত্র ঘোষ, মাই ফ্যামিলি অলসো ওয়েটিং ফর ব্রেকিং নিউজ। ঠিক কথা। মোহাম্মদ হেলাল উদ্দিন, দাদা বেতন কি বাড়লো প্যারা টিচারদের? কমার জন্য তো হচ্ছে না এসব কিছু। হ্যাঁ, তো তাই বলছি আপনারা একদম চিন্তা করবেন না, খুব সত্বরে আপনাদের সেই শুভ দিন আসতে চলেছে আপনাদের অভিমুখে। এনি টাইম শুভ দিন বা আমি বলতে পারি না, আজকে যে হবে না তারও কি গ্যারান্টি রয়েছে? এরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতি। কে এসছে? দোলা সেন আছে, আর রাজ্যের 3জন মন্ত্রী আছে। 3জন মন্ত্রী, ঠিক আছে। শুধু একবার এটা মেরে দাও। হ্যাঁ, ও দেখেছে, তো কোনো সমস্যা নেই। কতগুলো মন্ত্রী মিনিস্টার ওই এসে, সিকিউরিটি, পুলিশ, সব গাড়ি, 3জন মন্ত্রী এসছে আর দোলা সেন এসছে। আসে আপনাদের ভাগনার কাছে, আপনাদের ভাইয়ের কাছে অনেক বড় বড় রথী মহারথী আসে, তবে এরা আমার কাছে আসেনি, এরা এদের ব্যক্তিগত বিষয় এসছে। হালিমদার মুখটা দেখতে পাচ্ছি। আচ্ছা, সালাম বাবু ভালো থাকবেন, কিন্তু এখন কতদিন না, কত দিন ফিন ছাড়ুন, এনি টাইম হয়ে যাবে। দিনের কথাও আমি বলবো না, দিন হতে পারে আবার এনি টাইম হতে পারে, এরকম একটা পরিস্থিতি। আশ্বাস, এত সুন্দর আশ্বাস পেয়েছি, এই আশ্বাসের জায়গা থেকেই আমরা উচ্ছ্বসিত, আপ্লুত, উচ্ছ্বসিত হয়ে বলি লাইফটা সেরে আসি। আচ্ছা অর্পিতা কর, আপনি কিন্তু দারুণ কথা বলেন, কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি আসছে না, না হলে কথা যা বলতে পারি আপনাদের ভালো লাগবে। আমার কলম ভালো কথা বলে, আমি ভালো বক্তা নয় আর আমি ভালো লেখকও নয়, কিন্তু আমার কলমটা খুব ভালো লেখে। আমার কলম এত সুন্দর লেখে যে অনেক রেপুটেড দৈনিক খবরের কাগজের মালিক যারা রয়েছেন, মানে সম্পাদক, তারাও আমাকে ফোন করে লেখার জন্য অনুপ্রাণিত করেন। অত সময় কোথায়, আগে ওই সব ফালতু কাজ করতাম, এখন আর অত ফালতু কাজ এখন করছি না, এখন একটু অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো করছি আপনাদের জন্য। আর এরকম আরও অনেক বিষয় আছে, সেগুলো এমন এমন বিষয় রয়েছে শুনলে আপনারা উচ্ছ্বসিত হয়ে যাবেন, আনন্দ পাবেন যে এত ভালো ভালো বিষয় আপনি ডিল করছেন। আমি তো বলতে পারছি না, না বলার অব্যক্ত যে ব্যথা, অব্যক্ত যে যন্ত্রণা, সেটা না প্রতি মুহূর্তে আমি উপলব্ধি করি যে এত ভালো বিষয় সব কিছু মালিক আমার হাত দিয়েই করছে, অথচ সেটা আমি কাউকে বলতে পারছি না, জানতে পারছি না। বিষয়টা এরকম। তাহলে শুধু আমি একাই ভ্যাট বকাই যাচ্ছি মনে হচ্ছে আপনাদের। তাই আমাদের মীর কাসেম মামা, উনি গ্রাউন্ড রিয়েলিটির অনুযায়ী যেটুকুনি যা বুঝতে পেরেছেন, উনি ওনার মুখ থেকে একটু বলুক, দেখি কি বলেন। হ্যাঁ মামা বলো। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকতার সঙ্গেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। এতক্ষণ আমাদের স্যার যে কথাগুলো বললেন তার প্রাঞ্জল ভাষায় আপনারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, আপনারা নিশ্চিত থাকুন, আমাদের সম্মানীয় স্যার তিনি যেটা বলেছেন সেটা 100% সঠিক, এবং নির্দিষ্ট কোনো দিন আমরা ঘোষণা করছি না, কিন্তু স্যার যেটা বলেছেন সেটা 100% কার্যকারী হবে। এবং স্যার যেটা করেছেন সেটা যখনই বাস্তবায়িত হবে আপনারা বুঝতে পারবেন যে স্যার আপনাদের জন্য কি করেছেন, যা আজ পর্যন্ত পার্শ্ব শিক্ষক কোনো নেতৃত্ব যা করতে পারেননি তিনি তাই করেছেন। শুধু একটু সময়ের অপেক্ষা, এবং এই সময়টা আর স্যার বলছেন না, এবং আমাদের প্রত্যেককেই উনি নিষেধ করেছেন। আমরা প্রত্যেককেই একটু ধৈর্য ধরি এবং অপেক্ষা করি। মনে রাখবেন আমি যে কথা বলেছিলাম যে শুভ দিন আসন্ন, শুধু এখন মনের মধ্যে রবীন্দ্রনাথের সেই নির্ঝরের স্বপ্নভঙ্গের যে গানটা আছেন, আজি প্রভাতে রবির কর কেমনে পাশিল পানের পর, ঠিক সেইভাবেই এসে যাবে। আমরা প্রত্যেককেই ভালো থাকি এবং সুস্থ থাকি, এবং কোনো রকম আমরা নেগেটিভ চিন্তা করব না, আর স্যারকে বিব্রত করব না, স্যার কবে হবে, কোন দিন হবে, কারণ
আমাদের স্যার যে পূর্বে যে ভিডিও বার্তা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে সম্ভবত 31 মের মধ্যেই আমি এটা নামিয়ে দেব, এবং সেই বক্তব্যটা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে অনেকটা অসুবিধা হয়েছে, তাই স্যার আর সেটা বলছেন না। শুধু আপনাদেরকে অনুরোধ রাখবো, নিশ্চিন্তে থাকুন, নির্দ্বিধায় থাকুন, যেটা হচ্ছে সেটা হওয়ার পরে অবাক হয়ে যাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। ও আপনাদেরকে যেটা বলি, যে ভদ্রলোক এখানে আসছেন, ভদ্রলোক নয়, দাবাং লোক, তার সাথে আমি পরিচিতি আছি। এখানে যিনি আসছেন অমিতজি, সেন্ট্রাল হোম মিনিস্টার অমিতজি। অমিতজির সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে। খুব সত্বরে আবার হবে, 10 দিনের মধ্যে আবার হবে। অনেক বড় বড় বিষয় রয়েছে। উনি আজকে এখানে এসছেন। তো যাই হোক, সকলের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে আমাদের চলতে হয়। তো আমি মনে প্রাণে দিদিকে ভালোবাসি। দিদির কর্মপদ্ধতি, গরিবের প্রতি দিদির যে আত্মত্যাগ, এ সমস্ত কিছু আমাকে অনেক মনের গভীর থেকে ভাবিয়েছে, এবং দিদির পাশে থেকে দিদির উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে নিজেদেরকে ধন্য করতে হবে, এই বোধটুকু আমার এসছে। এবার অনেক ক্ষেত্র, অনেক পরিবেশ, অনেক পরিস্থিতি, অনেক কাজকর্ম, এগুলো সম্পন্ন করার জন্য অনেক ধরনের মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। যেমন দিলীপ দার সাথেও আমার ভালো সম্পর্ক, এটা অকপটে বলতে পারি। আরও অনেকে রয়েছেন। তো আমি কি ঢুকে গেছি মামা ওই গাড়িতে দাঁড়িয়ে? এই জন্য, নাহলে একটা মন্ত্রী বা একটা কেউ এলে এরকম 25-30টা কনভয় এসে জোটে না। তো এখানে আজকে পুরো চারদিকে সব সিকিউরিটি ঘিরে রয়েছে, সব গাড়ি এক্সিট এন্ট্রি সব বন্ধ, আর সেই জায়গা থেকে আমি লাইভ করছি। আমার কাছে যদি কোনো সিকিউরিটি এসে যায়, আমার লাইভ বন্ধ করতে পারবে না। আমি শুধু একটা কথা বলবো, লাইভ চালু থাকবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। তো লাইভ আর বেশি চালু রাখারও তো দরকার নেই, কারণ আপনাদেরকে আমি যে বার্তা দিয়ে দিয়েছি, সেই বার্তা থেকে আপনাদের সেলিব্রেশন চালু করে দেওয়া উচিত। আপনারা সেই সেলিব্রেশন চালু করে দিতে পারেন। দাঁড়ান, অমিতজি যাচ্ছে। কটা 25 সব বোলেরো গাড়ি, আর সব ওই অমিতজি কোন গাড়িতে? আচ্ছা। শুধু কনভয়ের খেলা দেখুন, এই 20-25টা কনভয় বার হয়ে গেছে, আরও সব 20-25টা কনভয় এই বার হয়ে যাচ্ছে। কি সুন্দর সুন্দর কনভয়, সুসজ্জিত কনভয় সব বার হয়ে যাচ্ছে। আমার লাইভের অ্যাটেনশনটা একটু নষ্ট হলো, এই আর কি। আর রূপা মোহান্ত, অনেক শুভেচ্ছা স্যার। হ্যাঁ, আপনারা একটু টেনশন করা বন্ধ করে দেন। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারি। আরও অনেক কাজকর্ম নিয়ে আমরা রয়েছি, তো তার মাঝখানেও আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসতে হয়, কারণ বাস্তবতা যেটা, সেই বাস্তবতা অনুযায়ী আমি কথা বলবো। এবার ভাববেন না যে কেউ আমাদেরকে ক্রিটিসাইজ করবে বা ট্রোল করবে। হ্যাঁ, বিরোধী সংগঠন বা সমসাময়িক অন্যান্য সংগঠন যারা রয়েছে, সেই সকল সংগঠনের একটা সংগঠন বাদে বাকি সংগঠনের একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারাও আমার সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তাই আমি বলছি যে কোনো সংগঠনকে আমি আঘাত করছি না, অন্য কোনো সংগঠনও আমাকে আঘাত করবেন না, এটা আমি জানি, কারণ প্রত্যেকের সাথেই একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। আসুন না, সফলতাটা যখন আসছে সবাই মিলে ভাগ বন্টন করে নিই, তাতে কি হয়েছে? ভাগ দিলে কমে না। আর মাঝখান থেকে আপনারা জানেন কারা কেমনভাবে কতটা পরিশ্রম করেছে, কতটা আন্তরিকতার সাথে পরিশ্রম করেছে, সব কিছু আপনারা জানেন। আমরা তো প্রশংসার অধিকারী হওয়ার জন্য এইসব কাজ করিনি। শুধু আমি বা আমরা
এই কাজটা করেছি হাজার হাজার লাখ লাখ মানুষের দোয়া পেতে, আশীর্বাদ পেতে, যেটা টাকা দিয়ে কোনোভাবে পূরণ করা যায় না। ঠিক আছে, বাসন্তী ব্লকে কবে আসবেন বলুন? রশিদ রাজ সর্দার। আসবো আসবো, অবশ্যই আসবো। আমার গাড়ির টোকেনটা দাও, গাড়িটা বার করতে বলো। গাড়ি আসুক, এই গাড়ির টোকেনটা কোথায় গেল? পকেটে পকেটে গাড়িটা আনতে বলো, গাড়িটা এলে আমি যাচ্ছি। তাহলে এবার বন্ধ করি নাকি? অনেক কথাবার্তা হলো। আপনারা নিশ্চিন্তে থাকুন। নাকে সর্ষের তেল দিয়ে, আমাদের দাদু দিদিমারা বলতো না, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমা। আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান, কোনো চাপের কিছু নেই। সাউন্ড স্লিপ, একদম সাউন্ড স্লিপ, ঘুমান। আপনি এখন কোথায়? তানিমা সরকার। আমি এখন JW ম্যারিয়ট, নদিয়া করিমপুর ব্লকে কবে আসবেন বলুন। আচ্ছা, এটা হয়ে যাক, চোখের পলক ফেলতে ফেলতে এটা হয়ে যাবে, আমি বলছি। একদম অধৈর্য হবেন না, চোখের পলক ফেলতে ফেলতে এটা হয়ে যাবে। হয়ে গেলে আর দেখবো যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, নূর আমিন শেখ দাদা জাফর হইতে সাবধান। না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বরং সকলেই ভালো থাকুক, সকলে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে থাকুক। ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না। আকবর শেখ স্যার মুর্শিদাবাদে আসুন, আসবো। বিদ্যুৎ দাস জলপাইগুড়িতে একবার আসুন, আসবো। শাহিদুল ইসলাম 1 মাসের মধ্যে হবে তো? 1 মাসে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। 1 মাস হয়ে গেলে তো আপনাদের দাবাং নিজেই বাস্ট হয়ে যাবে, আপনাদের ভাগনা বাস্ট হয়ে যাবে। 1 মাস। ভরতপুর ব্লকে সুজয় দত্ত, হ্যাঁ আসবো, চেষ্টা করবো। কানু রাজ্জাক, অবশ্যই। বিবাহ সূত্রে শিক্ষকদের ট্রান্সফার, হ্যাঁ ওটা তো দেখা হয়েছে। এবার ওইটার ব্যাপারে কতটা কি হয়েছে ওটা আমি খবর নিতে পারিনি, ওটা আবেদনে আমাদের উল্লেখ করা ছিল, এটা জানি। সেই জায়গা থেকে মূল কাজ যেটা ফান্ডামেন্টাল ম্যাটার, মাল্যুটা বাড়ানো, এইটা উল্লেখযোগ্যভাবে বাড়ুক, বাকিগুলো তারপরে দেখে নিচ্ছি। ইলিয়াস কোচবিহারে আসবেন, আচ্ছা। মলয় কুমার মণ্ডল, আপনি কী করেন স্যার? আমি এই ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশান। দাদা ফোন করেছে, আমার একটা দাবাং দাদা ফোন করেছে। দাদা বলো। হ্যাঁ করছি দাদা, লাইভ চলছে। হ্যাঁ মাঝখানে এখন তোমারটায় ও লাইভে চলছে, বলো। নাহলে আমি 2 মিনিট পরে করি। আচ্ছা, আমার যিনি প্রাণপ্রিয় বন্ধু তিনিও বলছেন। যাক, আজকে ব্যস্ততার মধ্যেও আমি খুব ভালো একটা ইনফরমেশান পেতে চলেছি। আমি ফোনটা একটু অ্যাটেন্ড করি। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।